আমরা টাইম ওয়ার্কের টাইপ সিক করব। টাইম ওয়ার্কের টাইপ সিক হচ্ছে একটা অঙ্ক। রিজু 1/4 অংশ কাজ করে 3 দিনে, বলরাম 1/3 অংশ কাজ করে 5 দিনে, আসিফ 1/4 অংশ কাজ করে 5 দিনে। তারা প্রথম দুদিন একসাথে কাজ করছে, মানে রিজু, বলরাম এবং আসিফ তিনজনেই প্রথম দুদিন একসাথে কাজ করছে। কাজ করার পর আসিফ কাজটা ছেড়ে দেয়। পরের 3 দিন রিজু আর বলরাম একসাথে কাজ করছে, করে তারা কাজটি ছেড়ে দেয় এবং বাকি কাজটা আসিফ একাই করছে। তো অঙ্কটা কীভাবে করবো? তো আমরা কীভাবে করবো? রিজু 1/4 অংশ করছে 3 দিনে, তার মানে টোটাল 1 অংশ কাজ করবে কত দিনে? রিজু তাহলে 1/4 অংশ করে 3 দিনে, তাহলে 1 অংশ করবে কত দিনে? 3 গুণ 4 মানে 12 দিনে। রিজু তাহলে 12 দিনে। তাহলে বলরাম কত দিনে করবে? বলরামও সেম টু সেম প্রসেসে 15 দিনে, মানে একই রকম প্রসেসে বলরাম করবে। বলরাম বলছে 1/3 অংশ কাজ করে 5 দিনে, তো আমরা একইভাবে বলরামের হচ্ছে তাহলে 1 অংশ কাজ করতে কতদিন সময় নেবে? তাহলে কী করবো? ডিরেক্ট করে দিই, 3 গুণ 5 মানে 15 দিনে টাইম নেবে। এই রিজুর মতোই ভাবেই করবে। তা আসিফ কত দিনে করবে? আসিফ বলছে 1/4 অংশ কাজ করে 5 দিনে, তাহলে আসিফ কত দিনে করবে? আসিফ করবে 5 গুণ 4 মানে 20 দিন। তাহলে হচ্ছে রিজু 12 দিন, বলরাম 15 দিন, আসিফ 20 দিন। তো আমি এবার কি করব? এবার সেই মেথড আমরা করব, রিজু, বলরাম, আসিফ। রিজু কাজ করছে কত দিনে? 12 দিনে। আর বলরাম কাজ করবে কত দিনে? 15 দিনে। পরীক্ষার সময় এগুলো করার দরকার নেই, ডিরেক্ট করে দেবে, তাহলে তাড়াতাড়ি হবে। 15 দিনে। আসিফ করবে 20 দিনে। তো আমাদের এবার এলসিএম কত হবে, মানে লসাগু হচ্ছে 60। রিজু 12 দিনে, রিজুর এফিসিয়েন্সি তাহলে কত হবে? 12কে দিয়ে 60 ভাগ করবো 5, রিজুর এফিসিয়েন্সি 5। বলরাম এফিসিয়েন্সি 15কে দিয়ে 60 ভাগ করবো 4। আসিফের এফিসিয়েন্সি 60কে দিয়ে 20 ভাগ করবো 3। ঠিক আছে, এবার এটা আমার কি? এটা আমার টোটাল ওয়ার্ক, মানে মোট কাজের পরিমাণ, টোটাল ওয়ার্ক। ঠিক আছে, এবার আমি বলেছি কি প্রথম দুদিন একসাথে কাজ করছে, তাহলে প্রথম দুদিন তারা একসাথে কাজ করছে। রিজুর এফিসিয়েন্সি 5 এফিসিয়েন্সিতে কাজ করছে, 5, 4, 9, তাহলে টোটাল এফিসিয়েন্সি কত হলো? 5 আর 9, 3, 12। টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 12। আমি এখানে এরকমভাবে করি, 5 দুদিন কাজ করছে, 5 যোগ 4 যোগ 3, 12। আর তারপরে কি কাজ করছে? রিজু আর বলরাম কাজ করছে। কদিন কাজ করবে? 3 দিন। তো 3 দিন হবে 5, 3 গুণ 5 যোগ 4। বাকি কাজটা আমরা জানি না আসিফ কত দিনে করবে। আসিফের এফিসিয়েন্সি আমরা জানি 3, তো আমি এটাকে 3x ধরে নিলাম। আসিফের এফিসিয়েন্সি 3 আর এক্সটা হচ্ছে দিন, এখানে এক্সটাকে আমরা দিন ধরলাম। এফিসিয়েন্সি 3x দিন, যেহেতু বাকি কাজটা আসিফ একা করবে। এখানে হচ্ছে এদের এফিসিয়েন্সি 5 আর বলরামের এফিসিয়েন্সি 4, 5 আর যোগ 4, 9। এদের সবার এফিসিয়েন্সি যোগ করলাম 2 দিন, 3 দিন। আর এখানে শুধু দিনটা জানি না, টোটাল ওয়ার্ক আমি জানি কত? টোটাল ওয়ার্ক হচ্ছে 60। ঠিক আছে, তো 2 গুণ 12, 3 গুণ 9, এখানে 3x, তো 12 দুগুণে 24। আমি একবার ডিলিট করে দিই ভাই, 24 3 9 27 প্লাস 3x, তাহলে 60। তাহলে একটা যোগ করলে হবে 51, তো 3x ইকুয়ালস টু 60 বিয়োগ 51 মানে 9। তো x ইকুয়ালস টু কত হবে? আমি এই লাইনটা এপারে চলে এসেছি, তো 3x ইকুয়ালস টু 9, তো x ইকুয়ালস টু 3। তাহলে বাকি কাজটা আসিফ কত দিনে শেষ করবে? 3 দিনে শেষ করবে। আসিফ বাকি কাজটা কত দিনে শেষ করবে? 3 দিনে। এবার আমাকে বলেছে পুরো কাজটি কত দিনে শেষ হবে, তো পুরো কাজটা শেষ হবে এখানে 3 দিন যদি হয়ে যায়, এখানে 3 দিন, এখানে 3 দিন, আর এখানে 2 দিন, মানে 2, 3, 2, 5 আর 3, 8। তাহলে পুরো কাজটা শেষ হবে আমার, পুরো কাজটি শেষ হবে 2 যোগ 3, মানে প্রথমে 2 দিন, তারপরে 3 দিন, তারপরে আসিফ একা কাজটা করবে 3 দিনে, তাহলে 3 দিন 6 দিয়ে 8 দিন, 8 দিন 8 ডেজ আনসার। থ্যাংক ইউ।